ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো পরমাণু আলোচনা নয়, এই অবস্থান স্পষ্ট করেছে ইরান। সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা ও দর কষাকষিতে বসেছিল তেহরান। তবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের আকস্মিক বিমান হামলা এবং এর পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এই আলোচনা ভেস্তে যায়। টানা 12 দিনের এই সংঘাতের পর উভয় দেশ ফের আলোচনায় ফিরতে ইঙ্গিত দিলেও নতুন করে আলোচনা শুরুর আগে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী বেলায়েতি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে ইরান সরে আসবে না। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার দিন এখনও চূড়ান্ত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও কোথায়, কবে এবং কখন ওই বৈঠক হবে তা নির্ধারণ করা হয়নি। চলতি বছরের এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে 5 দফা বৈঠক হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। উল্লেখ্য, 2018 সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর এটিই ছিল ওয়াশিংটন ও তেহরানের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি সংলাপ, যা ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়। তবে গত 13 জুন ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার কারণে পূর্ব নির্ধারিত 6ষ্ঠ দফার বৈঠক বাতিল হয়ে যায়। পরে এই হামলায় যুক্তরাষ্ট্র সীমিতভাবে ইসরায়েলের পাশে অবস্থান নেয়। এই প্রসঙ্গে মুখপাত্র ইসমাইল বাকি বলেন, আমরা কূটনীতি ও দর কষাকষিকে বিশেষ গুরুত্ব দেই এবং খোলা মনে আলোচনায় বসেছিলাম, কিন্তু আপনারা দেখেছেন 6ষ্ঠ দফার আলোচনার আগে ইসরায়েলের জায়নবাদী শাসকের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে। এদিকে সোমবার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় কূটনীতি ও গঠনমূলক আলোচনাকে সমর্থন করে। আমরা বিশ্বাস করি এখনও কূটনীতির পথ খোলা আছে এবং আমরা শান্তিপূর্ণ পথেই চলব। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ বারবার এনেছে ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলো। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তারা দাবি করছে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA জানিয়েছে, ইরান তাদের ইউরেনিয়ামের মজুদকে অস্ত্র নির্মাণে ব্যবহার করেছে বা করতে চায় এরকম কোনো প্রমাণই তারা পাননি। বর্তমানে ইরানই একমাত্র দেশ যারা পরমাণু অস্ত্রের মালিক না হয়েও 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে, যদিও পরমাণু অস্ত্র তৈরি করতে এর চেয়েও বেশি মাত্রায় সমৃদ্ধকরণ প্রয়োজন।